শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকে এবং একই সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। একজন অতিথি আজকেও আমাদের সাথে যুক্ত আছেন, একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দিব সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য। এর আগে চলে যাচ্ছি আমরা মূল আয়োজনে। আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাচ্ছি। রয়েছে দেশ রূপান্তর, যেটিকে সংবাদ শিরোনাম করেছে। আমরা দেখছি একেবারে শুরুতেই তারা যেটি বলছে, স্বাধীনতা খর্বের শঙ্কা ইসির, নির্বাচন ব্যবস্থা সংস্কারের সুপারিশ, স্থায়ী কমিটির উপর নির্ভরশীল হতে চায় না ইসি, অক্টোবরে নির্বাচনের প্রস্তুতি শেষ করতে চায়, অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা সুপারিশ করেছি বদিউল আলম মজুমদার। দর্শক, আমরা দেখছিলাম যে বেশ কয়েকটি সংস্কার কমিশন কিন্তু ইতিমধ্যেই তাদের যেই রিপোর্ট রয়েছে সেই সুপারিশ সেটিগুলো কিন্তু প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। এর মধ্যে আমরা দেখেছিলাম যে নির্বাচন সংস্কার যে কমিশন তাদের যেই 150টির প্রস্তাব রয়েছে, এই প্রস্তাবের অনেকগুলোরই কিন্তু বেশ কয়েকটার বিরোধিতা করেছেন নির্বাচন কমিশনে যারা দায়িত্ব রয়েছেন। তারা বলছেন যে আসলে এটি স্বাধীনতা খর্বের সংখ্যা, অর্থাৎ তাদের বেশ কিছু জায়গায় তাদের যে সুপারিশ রয়েছে সেগুলো যদি বাস্তবায়ন করা হয় তাহলে নির্বাচন কমিশনার খুব বেশি আসলে কাজ থাকবে না বলে তারা কিন্তু সেটি বলছেন এবং বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু তিনি সমালোচনা করেছেন। অন্যদিকে আমরা জানি যে এই নির্বাচন কমিশন কিন্তু সবার একটি আস্থার জায়গা, যে আসলে এই নির্বাচন কমিশন যেই বিগত কয়েকটি বছর যে মানুষ ভোট দিতে পারেনি, সেই ভোট না দিতে পারার যেই মানুষের যে জায়গাটি, সেই জায়গা এই যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তারা সেটি পূরণ করবে, সেই স্বপ্ন মানুষের বাস্তবায়ন করবে এবং এই লক্ষ্যেই কিন্তু তাদেরকে আসলে গঠন করা হয়েছে। এবারের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, সংস্কারের পাশাপাশি একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া কিন্তু এই সরকারের জন্য, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ বলা যায় এবং তাদের লক্ষ্য এটি আমরা দেখছি। সে কারণেই তারা কিন্তু বেশ কিছুদিন ধরেই সংস্কারের পাশাপাশি যে নির্বাচনের যে প্রক্রিয়া সেটি নিয়েও কিন্তু কথা বলেছেন। আমরা দেখছিলাম যে প্রধান উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হবে এবার। ফলে এই যে নির্বাচন কমিশন এখন যে শঙ্কা প্রকাশ করছে, যে সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে সেগুলো বাস্তবায়ন করলে আসলে তাদের স্বাধীনতা খর্ব হবে, সেটি কিন্তু একটি প্রশ্নের জায়গায় দাঁড়িয়েছে এবং সংস্কার কমিশনের যে সুপারিশ এবং নির্বাচন কমিশনের যে বক্তব্য সেখানে কিন্তু একটি সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছে। দর্শক, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আমরা পরবর্তী সংবাদে চলে যাচ্ছি। ডক্টর ইউনূসের দাভোস সফরে নতুন আশা, রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। হেলিকপ্টার থেকে র্যাবের গুলির প্রমাণ মিলেছে, চিফ প্রসিকিউটর তাজুল, সাবেক ডিজি হারুনকে গ্রেফতারে পরোয়ানা। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা ও ডিপিপি না মানা, 300 কোটি টাকার কাজ বাতিলের প্রস্তাব, পছন্দের লোকদের কাজ দিতে এই সিদ্ধান্ত বলে অভিযোগ। বিএনপি ছাত্রদের ভুল বোঝাবুঝি কাম্য নয়, পোস্টারে ঠেকেছে জুলাই গ্রাফিতি, কেম শফিউল্লাহ নেই, প্রধান উপদেষ্টার শোক। নিচের দিকে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের সংঘাত, রাত 12টার দিকে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়, 5 শিক্ষার্থী আহত, বিজিবি মোতায়েন। দর্শক, এটি কিন্তু আজকে সবচেয়ে আলোচিত একটি সংবাদ। আমরা দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের শিক্ষার্থীদের যে সংঘাত, সেই সংঘাত কিন্তু অনেক বড় পর্যায়ে চলে গেছে। ইতিমধ্যে আমরা দেখেছি সেখানে কিন্তু বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে। এখনও থমথম অবস্থা কিন্তু সেখানে বিরাজ করছে। আমরা দেখছিলাম যে বেশ কিছু দাবি দেওয়া নিয়ে কিন্তু রবিবার সন্ধ্যায় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি মধ্যরাত পর্যন্ত গড়িয়েছিল এবং সেখানে আসলে সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে 5 জন কিন্তু আহত হয়েছেন। আমরা এটি নিয়ে কথা বলবো একটু পরেই। ট্যাঙ্ক লরি শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট, স্কুলে যাওয়ার আগ্রহ হারাচ্ছে ছাত্রছাত্রীরা, প্রাথমিক ও মাধ্যমিক এখনও বিতরণ হয়নি 54% বই, বাজারে বিক্রি হচ্ছে বিনামূল্যের পাঠ্য বই। এটি আসলেই আমরা দেখছিলাম যেখানে বাজারে বিক্রি হচ্ছে, অন্যদিকে যাদের পাওয়ার কথা তারা কিন্তু সেই বইগুলো পায়নি 54%, মানে যে বেশিরভাগই কিন্তু এখনও পর্যন্ত যে বিনামূল্যে বই হস্তান্তর বছরের প্রথম দিকেই সেটি কিন্তু এখনও পর্যন্ত বাস্তবায়ন হয়নি এবং সেটি নিয়ে আসলে স্পষ্ট করে কিন্তু কোনো নির্দেশনা এখনও পর্যন্ত দেওয়া হয়নি যে আসলে সেটি কবে নাগাদ হাতে আসতে পারে। দর্শক, এই মুহূর্তে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। সতর্ক নজর ঢাকার, যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুমুখী সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় বাংলাদেশ, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ মার্কিন প্রেসিডেন্টের আমেরিকা ফার্স্টের সঙ্গে আমাদের বাংলাদেশ ফার্স্ট, ওয়াশিংটনের সঙ্গে কৌশলী হয়ে থাকা উচিত, সব ক্ষেত্রে ঝুঁকি বাড়বে, সুশাসনও গুরুত্বপূর্ণ, মাহফুজুর রহমান সাবেক রাষ্ট্রদূত,
ইউএসএআইডির তহবিল বন্ধ অব্যাহত থাকবে। রোহিঙ্গা সহায়তা 2003 সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসন আমলে চালু হওয়া এই কর্মসূচি প্রায় 26 মিলিয়ন মানুষের জীবন বাঁচিয়েছে। দর্শকের পাশে আমরা একটি সংবাদ দেখছি, বিশ্লেষণধর্মী সংবাদ। বিএনপি ছাত্র নেতৃত্বের টান পড়েন, বিভেদে রাশ টানতে চায় উভয় পক্ষ। আসিফ নজরুলের বক্তব্য ছাত্রদের অভিমত বলেই ধরে নিচ্ছি। ইকবাল হাসান মাহমুদ টুকু, সরকারের সুযোগ সুবিধা দিয়ে দল গঠন করছে, এটা সঠিক নয়। আক্তার হোসেন, বিএনপির সঙ্গে আমাদের তেমন কোনো বিভেদ নেই। আব্দুল হান্নান মাসুদ, নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির বক্তব্য রাজনৈতিক। আসিফ নজরুল, নির্বাচনের সময় সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাম্প্রতিক পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক মহলে তো বটেই, বিশেষ করে সব ধরনের মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি প্রধান উপদেষ্টা যারা রয়েছে তার নেতৃত্বে যেই সরকার গঠন করা হয়েছে, আসলে তাদের নেতৃত্বে সবাই চেয়েছিলেন যে একটি নিরপেক্ষ অবাধ সুষ্ঠু একটি নির্বাচন হবে। সেই নির্বাচন কিন্তু আমরা দেখছি যে ক্রমেই বিলম্বিত হচ্ছে। আমরা দেখছি যে সংস্কারকে অনেকেই প্রাধান্য দিচ্ছে, অনেকেই বলছেন যে আগে জনগণ যদি সংস্কার চায় সেক্ষেত্রে একটু লম্বা সময় নিয়ে নির্বাচন হবে। অন্যদিকে কিন্তু কিছুদিন আগেও আমরা শুনছিলাম যে প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সেক্রেটারি সেখান থেকেও কিন্তু বলা হচ্ছিল যে এবছর অথবা পরবর্তী বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন হবে, কিন্তু সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ আসলে নিতে দেখা যায়নি। ফলে রাজনৈতিক দলের পক্ষ থেকে যেগুলো আমরা দেখি সবসময় নির্বাচনের জন্য একটি চাপ সৃষ্টি করার কথা, সেটি কিন্তু স্পষ্ট করেই বলা হয়েছে। আমরা সেই কারণে দেখছিলাম যে বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বলছিলেন যে আসলে নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচন হওয়ার কথা, সেদিক থেকে যদি তারা আসলে রাজনৈতিক দল গঠন করতে চায়, তারা ক্ষমতায় থেকে তারাই নির্বাচন করতে চায়, সেটি নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। ফলে এই যে দুই পক্ষের মধ্যে বিভেদ, সেটি কিন্তু আসলে এক ধরনের অনেক দিন ধরেই সেই বিভেদ ভিতরে থাকলেও এখন কিন্তু সেটি প্রকাশ্যে চলেছে। ফলে সেটি নিরসন করবার জন্য আসিফ নজরুল তিনি কিন্তু কথা বলেছেন, আইন উপদেষ্টা। তিনি বলেছেন আসলে এটি তাদের রাজনৈতিক বক্তব্য, এই বিভেদ যাতে আসলে সামনের দিকে না যায়, আসলে সবাই মিলেমিশে যাতে কাজ করে, যে ঐক্যটা ছিল সেটা যাতে থাকে, সেটি কিন্তু তিনি সেই আহ্বান কিন্তু জানিয়েছেন। দর্শক, আমরা নিচের দিকে আরও বেশ কিছু সংবাদ দেখছিলাম। শিক্ষকদের হঠাৎ দিয়ে পুলিশের লাঠি পেটা, সক্রিয় অপরাধীরা বাড়ছে, খুনোখুনি আর আতঙ্ক। এসকেশ্বরের লকার নিয়ে দিনভর নাটকীয়তা, গাজারির বাসিন্দাদের মিশর জর্ডানে স্থানান্তর চান মার্কিন প্রেসিডেন্ট, ইসরায়েলের জাতিগত নিধনে ট্রাম্পের মদত। দর্শক, আমরা দেখছিলাম যে বেশ কিছু কারণেই কিন্তু দেশে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর কিন্তু আমরা দেখছিলাম। বেশ জায়গায় কিন্তু সংঘর্ষের ঘটনা, ছিনতাই চুরির ঘটনা কিন্তু ঘটছে। সম্প্রতি আমরা যেটি দেখছি যে আসলে দাবি দাওয়া নিয়ে মানুষের যে রাস্তায় নামার ঘটনা, বিগত 16-17 বছরের মানুষের যেই আবেগ, সেই কিন্তু এখন কিন্তু তারা সেটি প্রকাশ করছেন। তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নিয়ে কিন্তু সবাই রাস্তায় নামছেন। আমরা দেখছিলাম যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একেবারেই যে একটি থমথমে অবস্থা সেটি কিন্তু বিরাজ করছে। আমরা দেখছিলাম যে 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেখানে 5 জন আহত হয়েছেন মারাত্মকভাবে, এবং এখন কিন্তু সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য রাতে আমরা দেখছিলাম সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। ফলে সেখানকার অবস্থা কিন্তু এখন একটি নাজুক পরিস্থিতির মধ্যে রয়েছে। এমনি রাজনৈতিক যে পরিস্থিতি, সেখানে কিন্তু দেখছি নির্বাচন নিয়ে এক ধরনের চাপ সৃষ্টি করা হয়েছে, এবং উপদেষ্টাদের সাথে রাজনৈতিক যারা নেতাকর্মী রয়েছে তাদের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে, জনগণের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হচ্ছে। এর মধ্যে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে চলমান যে অস্থিরতা, সেই অস্থিরতা কতটুকু বাড়াবে সেটি নিয়ে কথা বলবার জন্য আমরা যেটি অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে আমাদের অনুষ্ঠানে ভার্চুয়ালি একজন অতিথি থাকেন সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য। আজকে আমাদের সাথে যুক্ত আছেন সময়ের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ। সাব্বির আহমেদ, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি, ধন্যবাদ আপনাকে। শুভ সকাল পাঠকদের জন্য। জি, আমরা আলোচনা করছিলাম এবং আমরা পত্রিকাগুলোর মধ্যেও দেখলাম আজকে আলোচিত সংবাদ, সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, সেটি কিন্তু একটি চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা দেখেছিলাম গতকালকে 5 জন আহতের ঘটনাও ঘটেছে। আসলে আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো সেটি হলো যে এমনিই আমরা দেখছি যে বাংলাদেশে কিন্তু এক ধরনের অস্থিরতা বিরাজ করছে সবখানেই। সেই অস্থিরতার জায়গার মধ্যে আবার এই যে ছাত্রদের মধ্যে এক ধরনের অস্থিরতা এবং উদ্বেগের জায়গা যেটি সৃষ্টি করছে, আসলে সেটি আসলে বর্তমান পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে বলে মনে হয় আপনার? ধন্যবাদ। আমি প্রথমে যেটা বলতে চাই যে এখন এই সমসাময়িক সময়ে বা সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা কিছু ঘটছে, এগুলো আমার কাছে মাঠের রিপোর্টার হিসেবে মনে হয় কোনো প্ল্যান ছিল না, কিংবা পূর্ব পরিকল্পনা অনুযায়ী হচ্ছে না। ধরুন, গণমাধ্যমকে অনেক সময় জানানো হয় যে আজকে এই কর্মসূচি আছে, গণমাধ্যম জানে। দেখুন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে 7 কলেজের শিক্ষার্থীদের গতকাল রাতের যে ঘটনা, এটি কিন্তু গণমাধ্যমে আগে থেকে কোনো কর্মসূচি ছিল না সে আকারে, বা আনুষ্ঠানিক ভাবে কিছু ছিল না যে তাদের দাবি এবং সেই দাবিতে রাতে নামবে তারা,
এটাই প্রথম ঘটলো, যেটা রাতে তারা হুট করে নেমে গেল। এটার যদি আমরা একটু পেছনের দিকে যাই, তাদের একটা ছোট্ট ঘটনা, যে ঘটনা নিয়ে আসলে অনেক বড় কিছু নয়। তারা মূলত 5 দফা দাবি, 5 দফা দাবি নিয়ে তাদের উপ উপাচার্য ডক্টর মামুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওনার কাছে তারা গিয়েছিলেন। তাদের ভাষ্য হলো বা তাদের দাবি হলো যে মামুন স্যার উনি খারাপ ব্যবহার করেছেন শিক্ষার্থীদের সঙ্গে। এখন কি খারাপ ব্যবহার করেছেন এটা কিন্তু খুব স্পষ্ট করে জানানো যায়নি, খালি শুধু বলেছেন তোমরা কারা। উনি বলেছেন তোমরা এতজন না, সে 2 জন আমাদের সঙ্গে কথা বলো, এটাই সুন্দর দেখায়। জাস্ট এইটুক জিনিস নিয়ে এত বড় ঘটনা ঘটে গেল, এটা কোনোভাবে পরিকল্পনা ছিল না। এবং এটা যদি বলেন আইন শৃঙ্খলা বাহিনী, তারাও আসলে সামলানো কঠিন ছিল, কারণ একেবারে হুট করে তারা নেমে গেল, এই মানে ওনার রুম থেকে বের হয়ে রাস্তায় নেমে গেল শিক্ষার্থীরা। আমরা যে প্রাসঙ্গিক এরপরে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গন্ডগোল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাল্টা প্রোটেস্ট করছে, প্রতিরোধ করছে। এইখানে রাতে এসে হাসনাত আব্দুল্লাহ, যিনি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, তিনি এসে এখানে প্রোটেস্ট করার চেষ্টা করছে, বিরত রাখার চেষ্টা করছে, কিন্তু তাকেও কিন্তু কথা শুনেনি, ব্যর্থ হয়ে উনি চলে গেছেন। শেষ পর্যন্ত পুলিশের ব্যবহারটা এখানে শান্ত হতে ব্যবহৃত হয়েছে। আমরা আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে যে এই যে এখন যেই সরকার দায়িত্বে রয়েছেন, সেই সরকারের কাছে কিন্তু একটি দায়িত্ব রয়েছে সংস্কার করবার জন্য। আমরা বেশ কয়েকটি মহল থেকে শুনছিলাম যারা আসলে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ, তারা কিন্তু বলছিলেন যে সরকারকে কিছু সময় দিতে হবে সংস্কার করতে, তাদের কিছু সময়ের প্রয়োজন। কিন্তু এই সময়ের মাঝখানে আমরা দেখছি যে 5-6 মাস কিন্তু অতিবাহিত হওয়ার মাঝখানে অনেকের যে দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়াগুলো তারা পূরণ করবার জন্য এই যে এই ধরনের ঘটনা, অপ্রীতিকর ঘটনাগুলো ঘটাচ্ছে, সেটি আসলে দেশের বর্তমান প্রেক্ষাপটকে এবং সংস্কার কতটুকু থামিয়ে রাখছে, এবং এই যে নির্বাচন, সেই নির্বাচনকেও আসলে মানুষের যেই কাঙ্ক্ষিত যেই নির্বাচন, সেই নির্বাচনকে আসলে আরও দেরি করাচ্ছে কিনা, কি মনে হয় আপনার আসলে এই পরিস্থিতিগুলো? খুব খুব সাদা চোখে যদি দেখি, সংস্কার কার্যক্রম কেন, সব কার্যক্রম হইতে থেমে যায়। আপনি যখন শাহবাগে যাবেন, তখন শাহবাগে আপনার গাড়ি চলবে না, সংস্কারের ব্যক্তি যারা থাকবেন সেই গাড়িতে আটকা থাকবে, সংস্কার কার্যক্রম কিভাবে চলবে? খুব স্বাভাবিক ঘটনা। কালকে সন্ধ্যা থেকে শুরু হয়েছে, রাত 2টা পর্যন্ত চলেছে। এখানে কতটুকু স্থবিরতা, এটা তো খুব সাদা চোখে দেখা যায়। এরপরে যদি আপনি শাহবাগ, কালকে ইবতদায়ী শিক্ষার্থী টিচাররা ছিলেন এখানে, এখানে লাঠিপেটা হয়েছে, এখানে 2-3 ঘন্টা সময় নষ্ট হয়েছে। তো প্রত্যেক দিনে কিন্তু কোনো না কোনো জায়গায়, হয় শাহবাগ, না হয় গুলিস্তান, না হয় নয়াপল্টন, না হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ, কোনো না কোনো জায়গায় কিন্তু আন্দোলনের দাবিতে শিক্ষার্থী বলেন, টিচাররা বলেন, কেউ না কেউ এখানে মাঠে নামছে। এই 17 বছর কিন্তু এত গণহারে কিন্তু তাদেরকে দেখা যায়। এখন এই দাবিগুলো আসলে কতটুকু যৌক্তিক, সেটা নিয়েও কিন্তু অনেক বড় রকমের প্রশ্ন থাকে, এবং এটার পেছনে কারা কাজ করছে এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থাকে। তবে কিছু যৌক্তিকতা তো নিঃসন্দেহে আছে। সাব্বির আহমেদ, আমাদের হাতে একেবারেই সময় অল্প, একেবারে ছোট করে আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো, সেটা হলো যে আমরা গত কয়েকদিনের যে রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতি দেখছি, সেটি হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেশ কয়েক বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে ঘিরে উপদেষ্টাদের মধ্য থেকে নাহিদ ইসলাম, তিনি কিন্তু তার পাল্টা বক্তব্য দিয়েছেন। অর্থাৎ এই যে ছাত্র নেতাদের, এরপরে আমরা দেখছি আসিফকে কথা বলতে না, আপনি বলছিলেন হাসনাত আব্দুল্লাহর কথা, তিনিও কিন্তু কথা বলেছেন, এবং বিএনপির নেতারাও কিন্তু এখন অনেকেই উপদেষ্টাদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছে। অর্থাৎ এই যে একতাবোধের জায়গা থেকে, ঐক্যবদ্ধের জায়গা থেকে এই যে বিরোধ সৃষ্টি হওয়া, এটিকে আসলে একেবারে ছোট করে আমি যদি জানতে চাই, এটিকে কিভাবে দেখছেন আপনি? আপনার যেহেতু হাতের সময় কম, আমি একবারে ছোট করে বলছি। এটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিলেন, এবং আন্দোলনের যারা স্টেক হোল্ডার ছিলেন, রাজনৈতিক স্টেক হোল্ডার, এই দুইটি পক্ষের মধ্যে এক ধরনের বিরোধ, কিন্তু কথার লড়াই কিন্তু এই সম্প্রতি চলেছে, এটা সবার জানা। কিন্তু এখানে গতকাল আসিফ নজরুল, ডক্টর আসিফ নজরুল, উনি উপদেষ্টা, উনি কিন্তু একটু রাশ টানার চেষ্টা করেছেন যে আসলে এটা কিভাবে একটু মিনিমাইজ করা যায়, দুই পক্ষের মধ্যে এটা একটা ঐক্যের বন্ধন কিভাবে তৈরি করা যায়। এখানে কিন্তু ওনার মিনিমাইজ করা একটা বড় রকমের জায়গা থাকে, কারণ বিএনপির পক্ষ থেকেও তিনি অনেক ভালো রকম আস্থার জায়গায় আছেন, এবং ইভেন ছাত্রদের একটা অভিভাবক হিসেবে তিনি সবসময় প্রথম থেকে উতপুতক ভাবে জড়িত ছিলেন এই আন্দোলনে। এই জন্য উনাকে ছাড়া আসলে অন্য কোনো কেউ ভূমিকা রাখবে বলে আমাদের ধারণা ছিল না, বা অন্য কেউ ছিল না। এখন এইটাকে সবাই কিন্তু স্বাভাবিকভাবে দিচ্ছেন যে আসিফ নজরুল যদি এখানে মধ্যবর্তী বা কিংবা ইন্টারমিডিয়েট ভূমিকা হিসেবে অবতীর্ণ হয়, তাহলে আসলে বিএনপিও সেখান থেকে একটু সরে আসবে, এবং
অবশ্যই ছাত্ররা তার কথা। জি, আমরা ইতিমধ্যে দেখেছিলাম যে আসলে বিএনপির এক নেতা তিনি কিন্তু বলেছিলেনও যে আসলে আমরা এটিকে ছাত্রদের বক্তব্য বলে ধরে নিব। ফলে এখন কিন্তু যদি সেটি আসলে বিএনপির পক্ষ থেকেও সেটি গ্রহণযোগ্য হয়, ছাত্রদের পক্ষেও যদি গ্রহণযোগ্য হয়, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আসলে সেই পরিস্থিতি আর সামনের দিকে বেশি গড়াবে না। পত্রিকা আমরা দেখছি শুরুতেই পুতুল কানাডার নাগরিক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে জালিয়াতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে রোববার গভীর রাতে 7 কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। আমরা দেখছিলাম সেটি নিয়ে রণক্ষেত্র তৈরি হয়েছে ওই এলাকাটি। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার 20 বছর কিলিং মিশনে টাকা দেন সালমান এফ রহমান। ডিসেম্বরে নির্বাচন আয়োজন প্রসঙ্গে সিইসি অক্টোবরে শেষ করতে হবে সব প্রস্তুতি। সংস্কার কমিশন অনেক সুপারিশ স্থির স্বাধীনতা খর্ব করবে, যেটি আমরা অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম। রয়েছে দৈনিক ইত্তেফাক, চাঁদাবাজি ও খুনোখুনিতে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা, শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিল চাইবে পুলিশ। 7 কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়া, রোহিঙ্গা সহায়তা অব্যাহত থাকবে, ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার। বাংলাদেশের প্রথম সেনাপ্রধান KM শফিউল্লাহ নেই। জুলাই আগস্ট গণ আন্দোলন, র্যাবের হেলিকপ্টার থেকে গুলি করার প্রমাণ মিলেছে, তৎকালীন ডিজির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। রয়েছে জনকণ্ঠ, ঢাকার গণপরিবহনে নৈরাজ্য, লক্কর ঝক্কর যানবাহনের নিয়ম না মানার প্রতিযোগিতা। পাচার হওয়া টাকা ফেরানোতে অগ্রগতি সামান্য, সেক্টর কমান্ডার KM শফিউল্লাহর ইন্তেকাল। নরসিংদীতে বন্দুক যুদ্ধে নিহত 1, আহত 10। এরপর আমরা দেখছিলাম যে ব্রহ্মপুত্রে বাঁধ নির্মাণের বিষয়ে চীনকে উদ্বেগ জানানো হয়েছে। রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখায় ট্রাম্পকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ। ডিসেম্বরে নির্বাচন করলে তফসিল দিতে হবে অক্টোবরে। রয়েছে নয়া দিগন্ত, 3 সুপারিশ আপত্তি সিএসির, এসব সংস্কার বাস্তবায়ন হলে ইসির স্বাধীনতা খর্ব হবে। ছাত্র জনতার উপর হেলিকপ্টার থেকে গুলির র্যাবের সাবেক ডিজি হারুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। দাম বাড়াতে সয়াবিন তেলের কৃত্রিম সংকট সিন্ডিকেটের। সাবেক সেনাপ্রধান KM শফিউল্লাহর ইন্তেকাল। ট্রাইব্যুনালে পরোয়ানার 70% আসামি এখনো গ্রেফতার হয়নি, নীরবে সরে গেলেন ডোনাল্ড লু। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের দায়িত্ব পালন দেশের জন্য মর্যাদাহানিকর দুদক। আমরা দেখছিলাম যে পুতুল যিনি দায়িত্ব পেয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার, তাকে কিন্তু তিনি কিন্তু কানাডার নাগরিক ছিলেন, ফলে তিনি কিন্তু বাংলাদেশের নাগরিক দেখিয়ে সেই পদ ভাগিয়ে নিয়েছেন বলে দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন। রয়েছে বাংলাদেশ প্রতিদিন, কার ক্ষতি কার লাভ, বিএনপি জামায়াত দূরত্ব, রাতের রণক্ষেত্র ক্যাম্পাস সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের শিক্ষার্থীরা। ট্রাম্পের নির্বাহী আদেশের বড় ধাক্কা বাংলাদেশে, ছাঁটাই পরিকল্পনায় অনেক প্রতিষ্ঠান, স্থায়ীভাবে 41 কারখানা বন্ধ গাজীপুরে। ফ্যাসিবাদ বিরোধীদের দ্বন্দ্ব হলে আওয়ামী লীগের ফেরা সহজ। রয়েছে প্রথম আলো, দায়বদ্ধ করার সুপারিশ নিয়ে আপত্তি সিইসির, আইনের প্রস্তাব করতে পারবেন না উচ্চ কক্ষ। গাজা খালি করতে চান ট্রাম্প, আবার জাতিগত নিধন যজ্ঞের আশঙ্কা। গ্যারেজ থেকে নষ্ট হচ্ছে 6 কোটি টাকার 4 অ্যাম্বুলেন্স। ফেসবুক, আসিফ নজরুল, বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের দূরত্ব কাম্য নয়। আমরা বলছিলাম এটি নিয়ে কথা একটু আগে। একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টারের সংবাদ শুনুন আপনাদেরকে এখন জানাবো আমি আপনাদেরকে। হোল্ডিং এ লোকাল গভর্নমেন্ট ইলেকশন ফাস্ট উইল delay national polls. CEC fears some proposed reforms may curtail its independence. Students of Dhaka University, 7 colleges class related tonight. আমরা 7 কলেজের সংঘর্ষের ঘটনা পড়ছিলাম অনেক পত্রিকাগুলোতে। জুডিশিয়াল রিফর্ম, হাইকোর্ট বেঞ্চেস ইন অল ডিভিশনাল সিটিজ রিকমেন্ডেড। A soaring airfare artificial crisis puts migrants in trouble. Fresh influx worsens Rohingya crisis. দর্শক, এর মধ্যে দিয়ে আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে চাইলাম। আজকে দর্শন দেখলাম যে মোটা দাগে যেই সংবাদগুলোকে প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 7 কলেজের যে শিক্ষার্থী, তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নিয়ে তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছিল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে তাদের যে সংঘর্ষের ঘটনা ঘটে, সেই সংঘর্ষকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রণক্ষেত্রে পরিণত হয়। পরে সেখানে সেটি পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু সেখানে আসেন। ফলে সেখানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে শেষ পর্যন্ত বিজেপি মোতায়েন করা হয়েছে। পরে থমথম অবস্থার মধ্যে সেই পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। যদি এখনো পর্যন্ত পরবর্তী কোনো কর্মসূচি কেউই আসলে দেয়নি, সেটি আসলে কোন পর্যন্ত করাবে সেটি আসলে সময়ের অপেক্ষা। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর, এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্ব অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।